27 আগস্ট 1967 অটনার এয়ারপোর্ট ইউএসএ। এই এয়ারপোর্টের অবস্থান এরি নামক একটা বিশাল লেকের পাশে। পৃথিবীর চতুর্থ বৃহত্তম লেক এইটা। 388 কিলোমিটার লম্বা এবং 92 কিলোমিটার চওড়া। এই এয়ারপোর্ট থেকে প্যারাজাম্পিংয়ের সাথে যুক্ত 16 জন স্কাইডাইভার একটা B-25 এয়ারক্রাফটে ওঠেন প্যারাজাম্পিং করার জন্য। এরা সকলেই খুবই অভিজ্ঞ স্কাইডাইভার। B-25 এয়ারক্রাফটটা ছিল ইউএসের একটা বড় বম্বার এয়ারক্রাফট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ছিল আমেরিকা ও মিত্র দেশগুলোর ফ্রন্টলাইন বম্বার। বর্তমানে একটা প্রাইভেট কোম্পানি একটা B-25 এয়ারক্রাফট কিনে সেটা দিয়ে প্যারাজাম্পিং করায়। ঠিক বিকাল 3টের সময় এই এয়ারক্রাফটটা অটনার এয়ারপোর্ট থেকে টেক অফ করে। প্যারাট্রুপারদের নানান অ্যাক্টিভিটিসের ফটো নেওয়ার জন্য ঠিক 15 মিনিট পরে আরও একটা এয়ারক্রাফট টেক অফ করে এই এয়ারপোর্ট থেকে, সেসনা 180। এই দিন ওয়েদার একটুও ভালো ছিল না। আকাশ ছিল পুরোপুরি মেঘে ঢাকা এবং প্রচণ্ড বেগে হাওয়া বইছিল। টেক অফের 1 ঘন্টা পর বিকেল 4টের সময় B-25 এয়ারক্রাফটের পাইলট এটিসি কন্ট্রোলার কাছে তার এয়ারক্রাফটের পজিশন জানতে চায়। B-25 এয়ারক্রাফট নিজের পজিশন জানার জন্য গ্রাউন্ড র্যাডারের উপরেই নির্ভর থাকত। এটিসি কন্ট্রোলার B-25 এয়ারক্রাফটের পাইলটকে জানায় যে সে এয়ারপোর্টের উপরে রয়েছে, যেটা জাম্প করার জন্য সঠিক লোকেশন। পাইলট সকল প্যারাট্রুপারদের জাম্প করার নির্দেশ দেন। 16 জন প্যারাট্রুপার একের পর এক জাম্প করে যায়। উচ্চতা ছিল 6 কিলোমিটার। জাম্প করার পর ঘন মেঘের জন্য কেউই মাটি দেখতে পাচ্ছিলেন না। তারা নিচে নেমে আসতে থাকে। সব শেষে মেঘ কাটিয়ে একেবারে নিচে এসে দেখে এ কি ভয়ঙ্কর দৃশ্য। তারা এরিক লেকের উপরে। যতদূর নজর যায় শুধু জলই জল, কোথাও ডাঙার চিহ্ন পর্যন্ত নেই। উচ্চতা মাত্র 1 কিলোমিটার। সময় প্রায় নেই। সাথে সাথে তারা নিজেদের প্যারাশুটগুলো খুলে দেয় একটু বেশি সময় পাওয়ার জন্য। সাঁতার কাটার জন্য যে যতটা পেরেছে ভারী জিনিসগুলো খুলে ফেলেছে। দুর্ভাগ্যবশত এদের মধ্যে কয়েকজন সাঁতারও জানতেন না। একে একে সকলেই জলে পড়ে, ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যায়। ভারী ভরকম ড্রেস পরে থাকার জন্য কারুরই সাঁতার কেটে নিজের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। কোস্টগার্ডের এক অফিসার অনেক দূর থেকে এদের জলে পড়তে দেখে এবং তাড়াতাড়ি একটা বোটের ব্যবস্থা করে সেখানে পৌঁছায় রেস্কিউ করার জন্য। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এটা ছিল প্যারাজাম্পিং দুনিয়ার সবথেকে বড় দুর্ঘটনা। কার ভুলে 16টা প্রাণ চলে গেল। স্বাভাবিকভাবে কোর্ট অফ এনকোয়ারি অর্ডার হয়। কোর্ট অফ এনকোয়ারির রিপোর্ট যখন সামনে আসে তখন দেখা যায় একজনের ভুলে নয়, অনেকের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে। মূলত ট্রাফিক কন্ট্রোলারের ভুলেই এত বড় দুর্ঘটনাটা ঘটল। র্যাডার স্ক্রিনে 2টো প্লেনের লোকেশানকে সে গুলিয়ে ফেলে এবং 2 জন পাইলটকেই অপরের লোকেশান জানায়। এই কারণে এটিসি কন্ট্রোলার যখন B-25 এয়ারক্রাফটের পাইলটকে জানায় যে সে এয়ারপোর্টের উপরে রয়েছে, আসলে তার এয়ারক্রাফট তখন লেকের উপরে ছিল, ডাঙা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। মূলত এরই জন্য লেকের উপরে প্যারাজাম্পিং হয়ে যায়। এই কারণে এটিসি ট্রাফিক কন্ট্রোলারকে দোষী সাব্যস্ত করা হয়। জাম্পিংয়ের সময় যদি উপর থেকে মাটি দেখা না যায় তাহলে জাম্প করানো নিষেধ। এই নিয়ম উপেক্ষা করার জন্য দোষী সাব্যস্ত হয় B-25 এয়ারক্রাফটের ক্যাপ্টেন এবং কো-পাইলট। একই নিয়ম প্যারাজাম্পারদের ক্ষেত্রেও প্রযোজ্য। তারাও যদি জমি দেখতে না পায় জাম্প করা আইন বিরুদ্ধ। তারাও নিয়ম উপেক্ষা করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাম্প করেছে, তারাও দোষী সাব্যস্ত হয়। এছাড়াও প্যারাজাম্পিং করানোর জন্য এয়ারক্রাফটে যে যে মডিফিকেশান করার প্রয়োজন ছিল B-25 এয়ারক্রাফটে সেগুলো না করিয়েই সেটাকে এই কাজে ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্যারাজাম্পিং ক্লাবকে দোষী সাব্যস্ত করা হয়। এই ঘটনার পর কোর্ট অফ এনকোয়ারির সমস্ত রেকমেন্ডেশনগুলো ইউএসএতে প্যারাজাম্পিংয়ের সব ক্লাবগুলোর উপর কঠোরভাবে প্রয়োগ করা হয় এবং এই ধরনের অ্যাক্সিডেন্টের আর পুনরাবৃত্তি হয় না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।